আমি তাহলে বলবো, আপনি পরে শুনে বলবেন। ভেঙ্গে ভেঙ্গে বানানটা করতে হবে, ভেঙ্গে ভেঙ্গে, হ্যাঁ? মিম জবর বা, নুন জবর না, মিনা। খ দুই পেশ খুন, মিনা খুন। কবজের কি, তা আলিফ জবর তা, ইতা। লাম দুই পেশ লুন, ইতালুন। এই দুটা বলেন। বলবো। জি জি। মিম জের মি, নুন জবর না, মিনা। খ দুই পেশ খুন, মিনা খুন। মাশাআল্লাহ। কফ কফ জের কি, তা জবর তা, তা কিতা। আলিফ, তার সাথে আলিফ আছে, দেখেন একটা আলিফ আছে। তা ও আলিফ। তা, তালিফ জবর তা, কি, কিতা। জি। লাম দুই পেশ লুন, কিতালুন। মাশাআল্লাহ। ওয়া। হুম। হ্যাঁ, আমি বলি। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। বা আলিফ দুই জবর বান, ওয়াজা বান। صاد পেশ সু, হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর ফান, সুহুফান। নুন জবর না, মিম জের মি, নামি। র জবর র, নামি র। তা দুই পেশ তুন, নামি রতুন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। বা আলিফ দুই জবর বান, ওয়াজা বান। সা পেশ সু, হা সৎ পেশ পেশ। সু, সৎ পেশ সু। হুম। হা পেশ হু, সু হু। ফা দুই জবর ফান, সু তা আলিফ দুই ফান। জবর ফান। সু ফা আলিফ, এটা ভুলে যাই আমি, আলিফটা বলতে ভুলে যাই। ফা আলিফ জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, সু হ্যাঁ সু হু ফান। হ্যাঁ। নুন, নুন জবর না, সদ জের সি। মিম জের মি। ও মিম জের মে, না মি। র জবর র, নামি র। তা দুই পেশতুন, নামি রতুন। মাশাআল্লাহ। হামজা জবর আ, মিম জবর মা, আমা। র আলিফ দুই জবর রন, আমারন। দাল পেশ দু, বা পেশ দু, দুবু। র আলিফ দুই জবর রন, দুবুরন। হা পেশ হু, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা। তা দুই জবর তান, হুমা জাতান। এই তিনটা বলবো। হামজা জবর আ, মিম জবর মা, আমা। র আলিফ দুই জবর রন, আমারন। দাল পেশ দু, বা পেশ বু, দুবু। র আলিফ দুই জবর রন, দুবুরন। হা, না এটা হলো ছোট হা। হা পেশ হু, মিম জবর মা, হুমা। যা জবর যা, জবর যা। হুমা। যাটা কি শক্ত, হুমা। সব, যাটা কি শক্ত না নরম? নরম। নরম হবে, বাতাস বের হবে, নরম হবে। যা জবর যা, জবর যা। তা দুই পেশতুন, হুমা জাতুন। তা দুই জবর তান, তা জবর, তা দুই জবর তান, হুমা জাতুন। হুমা জাতান। হুমা জাতান। হ্যাঁ, মাশাআল্লাহ। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই পেশ দুন, আদা দুন। সদ জবর স, দাল জবর দা, সদা। কফ আলিফ দুই জবর কন, সদা কন। জি। আইন, আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই পেশ দুন, আদা দুন। সদ জবর স, দাল জবর দা, সদা। কফ আলিফ দুই জবর কন, কন। সদা কন। মাশাআল্লাহ। এবার আমরা বানান ছাড়া পড়ব। বানান করে পড়েছি, আমরা বানান ছাড়া পড়ব। মিনাফুন, কিতালুন, ওয়াজাবান, সুহুফান, নামিরাতুন। বলুন তো। মি, মিনা খুন, কিতালুন, ওয়াজাবান, সুহুফান, নাসিরাতুন, নামিরাতুন। নামিরাতুন। আমারন, দুবুরন, হুমাজাতান, হুমাজাতান। আদাদুন, আদাদুন। সদাকন। জি। আমার, আমারন, সুবুরন, দাল। দুবুরন। হুমাজাতুন, হুমাজাতান। আসলে আদাদুন, সদাকন। খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ।
এবার আমরা এগুলো বানান করে পড়বো, তারপর বানান ছাড়া। আইন জের আই, ওয়াও জবর ওয়া, আইওয়া। জিম আলিফ দুই জবর জান, আইওয়া জান। দাল পেশ দু, বা জবর বা, দু বা, র দুই জের রিন, দুবারিন। صاد পেশ সু, হা পেশ হু, সুহু। ফা দুই পেশ ফুন, সুহুফুন। জি। আইনজের আইনজের ই ওয়া জবর ওয়া, ইওয়া। জা জা জিম জিম জিম। আলিফ, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান। দাল পেশ দু বা, দাল পেশ দু বা জবর বা, দুবা। র জের রি, র দুবারি। দুই জের, র দুই জের রিন। র দুই জের রিন, দুবারিন। হুম। সাত পেশ সু, হা পেশ হু, ফা দুই পেশ ফুন, সুহু, ফুন। সুহুফুন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই পেশ দুন, মাসা দুন। শিন পেশ শু, আইন জবর আ, শু আ। বা দুই জের বিন, শু আ বিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই পেশ দুন, মাসাদুন। সিন পেশ সু, সু। আইন জবর আ, শু আ। বা দুই জের বিন, সু, সু আবিন। মাশাআল্লাহ, আইনটা খুব সুন্দর হয়েছে। এটা প্র্যাকটিস করতে করতে আইনটা আরো সুন্দর হয়ে চলে আসবে। কাব জবর কা, জাল জের জি, কাজি। বা আলিফ দুই জবর বান, কাযিবান। জাল কাযিবান। কব জবর কা, সিন জবর সা, কসা। মিম দুই পেশ কোন, কসামুন। লাম পেশ লো, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবা দান। লাম পেশ লো, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবা দান। লাম পেশ লো, মিম জবর মা, লুমা। জা জবর জা, লুমা জা। তা দুই জের তিন, লুমা জা তিন। লাম জের লি, বা জবর বা, লিবা। শিন জবর শা, লিবাসা। র দুই জের রিন, লিবাশরিন। কাফ জবর কা, জাল জের জি, বা আলিফ দুই জবর বান, কাযিবান। জি। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন। লাম পেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবাদান। লাম পেশ লু, মিম জবর মা, লুমা। জা জবর জা, তা, লুমা জা। তা দুই পেশ তিন, লুমা জা তিন। তা দুই জের। তা দুই জের তিন, লুমা জা তিন। লাম জের লি, বা জবর বা, লিবা। শা, শিন সিন জবর জবর শা। শা, লিবা শা। র দুই জের রিন, লিবা সরিন, লিবা এবার সারেন। আর একটা লাইন আছে, এটা বানান করে পড়বো, তারপরে বানান ছাড়া। সাদ জবর স, আইন জবর আ, সুআ। দাল আলিফ দুই জবর দান, সুআদান। বা জের বি, হা জের হি, বিহি। জিম আলিফ জবর জা, বিহিজা। র বিহিজার। তা দুই জের তিন, বিহিজারতিন। র জবর রা, হা জের হি, রহি। মিম আলিফ দুই জবর মান, রহিমান। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। عين زبر ع، صاد ألف دي زبر صن، عصن. عصن. دي. সদ জবর স, আইন জবর আ, স আ, স আ। দাল আলিফ দুই জবর দান, স আ দান। বা জের বি, হা জের হি। জিম জবর জা, বিহি যা। র জবর র, তা, বিহি যা র। তা দুই জের তিন, বিহি যা র তিন। র জবর র, হা জের হি, রহি। মা আলিফ দুই জবর ميم মান, ألف دي রহি। زبر من. হুম। ميم ألف دي زبر من. মিম আলিফ দুই জবর মান, রহিমান। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। আইন, আইন জবর আ, সদ আলিফ দুই জবর সন, আসন। ما شاء الله. আসন। এবার বানান চানা করবো। عوجا. عوجا. دبار. صحف. مساد. شعاب. شعاب. كذبا. قسم. لبدا.
লুমাজাতিন, লুমাজাতিন, লিবাশারিন। জি। ইওয়াজান, দুবারিন, সুহুফান, সুহুফুন, সুহুফুন, সুহুফুন। সুহুফ, সুহুফুন, মাসাদুন, শুআবিন, আরেকবার এটা হয়েছে, কাজবান, আরেকবার। শুআবিন, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে কাজিবান, ওসামুন, লুবাদান, লুমাজাতিন, লুমাজাতিন, লিবাস, যা। লুমা লুমাজাতিন, লিবাসরিন, সোয়াদান, বিহিজারতিন, মাশাআল্লাহ। রহিমান, রুসুলুন, আসন, 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 আসন। আসন, আসন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এখানে আমাদের খেয়াল করতে হবে, এটা হলো ইয়ে, কি বলে, হরকত তানবিন করছি, মানে তাড়াতাড়ি করতে হবে, এটা একটা। হরকত আপনার হরফগুলো উচ্চারণ মোটামুটি সহি আছে, টুকটাক প্রবলেম যে। আমি জানি যে এক জবর এক জেরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জি। কিন্তু এই যে পড়ি না তো কোরআন, পড়লে হয়তো চালু হয়ে যেত মুখটা। আচ্ছা, সামনেরটা ওটা হলো থেকে একটু পরে যাচ্ছি, আপনাকে আরেকটু সময় দিচ্ছি, আপনি মুখটা চালু করেন, হ্যাঁ। এখান থেকে একটু তাড়াতাড়ি, মিনাফুন, কিতালুন, ওয়াজাবান, এভাবে আপনি 2 মিনিট 3 মিনিট সময় দিলাম, একটু পড়েন, প্রত্যেকটা লাইনে একবার করে দুইবার করে পড়েন, আমি তারপর নিচে যাব, আপনি নিচে বললেন। মিনাজুন, কিতালুন, অজাবা, অজাবান, সুহুফান, নামিরতুন, আমা আমারন, দুবুর দুবুরন, হুমাজাতান, হুমাজাতুন, আদাদুন, সোদাকন। ওই কয়েকবার পড়লেই চালু হয়ে যেতাম, কিন্তু পড়ি না তো, প্র্যাকটিস করি না, এটা হলো জি ঝামেলা। জি। এটা পড়বো। জি জি। ইওয়া ইওয়াজান, দুবুরিন, সুহুফুন, সু মাসাদুন, শুআবিন, কাজিব কাজিবান, কসামুন, লুবাদান, লুমার লুমাজাতিন, লিবাসরিন, সোয়াদান সোয়াদান, বিহিজারতিন, রহিমান, রুসুলুন, আসন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এবার নতুন একটা চ্যাপ্টার পড়বো, এর নাম হলো জজম বা সাকিন। জজম বা সাকিন। দেখেন, সুকুনও তো জজম আর বলে না, সুকুন বলে না, সুকুন, সাকিন, জজম যজম, সব একই রকম। এরকম। জজমালা হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। এটা হলো আহ তৃতীয় ফাউন্ডেশন। 1 নম্বর হলো হরফ, 2 নম্বর হরকত, 3 নম্বর হলো সাকিন। আরবি রিডিং পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য এই 4টা হলো, আরেকটা আছে সামনে ফাউন্ডেশন। আমাদের 3টা আমরা তৃতীয়টা আজকে পড়ছি। এই 4টা পড়লে আপনি পড়তে পারবেন, বাকি সহিহ হবে আরো কিছু রুলস সাথে অ্যাড করতে হবে। জজমাল হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। জজমের চিহ্ন এখানে 2টা দেওয়া আছে, 3টা চিহ্ন, জজম 3 ভাবে হয়, আমি দেখাচ্ছি। এই যে একটা, এই যে এরকম অনেকটা দালের মতো, হ্যাঁ, এটা একটা। 2 নম্বর হলো এই যে এইভাবে আসে। 3 নম্বর একটা হলো গোল, এই যে এইভাবে আসে। গোলটা চিনে কষ্ট, এটা পেশ নাকি সুকুন? এইটা সাধারণত, এই গোলটা আমাদের দেশে কম আসে, এগুলো আরব কান্ট্রি গুলো, কোরআন শরীফে এগুলো বেশি থাকে। এই 2টা আমাদের দেশে বেশি আসে। এই দুটো আসলে ভালো চেনা যাবে। আর গোলটা থাকলে আপনি চিনতে পারবেন গোলটাতে, কারণ পেশ করলে তো এই যে এরকম থাকবে, এইদিকে নিচে লম্বা মাথা থাকবে, লেজ থাকবে, এটা তো লেজ নেই। হুম? সরি।
আচ্ছা, তাহলে আমরা একটু এটা চেনার চেষ্টা করি। আঙ্কেল আসছেন, আব্দুল আঙ্কেল আসছেন, ধন্যবাদ। এটা আমরা একটু চেনার চেষ্টা করি। যজম তিন ভাবে হয়। একটা হলো যে অনেকটা দালের মতো, আর একটা হলো আরবি আটের মতো, আর আট এইভাবে আরবিতে লেখা হয়। আর একটা হলো এই যে গোলের মতো। এভাবে যজম হয়, তিন ভাবে যজম হয়। যজমালা হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। কিভাবে পড়বো আমরা যাচ্ছি। যেমন হামজা বা জবর আব, হামজা নুন জবর আন, তাহলে বাটাকে আমরা কি করতে এখন আমরা এটা প্র্যাকটিস করব। জবরের সাথে যজমের উচ্চারণ, জবর দিয়ে পড়বো, তারপরে জের, এরপরে পেশ দিয়ে। জবরের সাথে যজমের উচ্চারণ। আব, আজ, অক, মান, নান, হাজ, আম, লাই, বাই, ও। বানানে গেলাম না, এটা বানানো লাগবে না, সহজ। আব, আজ, আক, মান, নান, হাজ, আম, লাই, বাই, ও। যদি বানান করি তাহলে এইভাবে হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা কফ জবর আক। জি, একটু এই দুইটা লাইন দুই তিনবার পড়ি। আব্ব, আজ, আঙ্কেল একটু আক, পড়েন, আঙ্কেল একটু পড়েন। মান, হ্যাঁ, নান, আজ, আম, লাই, বাই, হাই, খৌ, খাই না, খৌ, খই, খই, খৌ, খাও, খ ওয়াও জবর খৌ, খৌ, খাওয়া যাবে, খাও, খাও না খাও, খৌ। খাও, হ্যাঁ, আঙ্কেল এটা বলতে পারবেন? জি। জি। আব, আজ, আক, মান, নান, না, হ্যাঁ। হাজ, আজ, আগ, আম, লাম, লাই, 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 তারপরে তারপরে হুই, বাই, হাই, হ্যাঁ, যাও, খৌ, হাও, খৌ। হ্যাঁ, সুন্দর। এবার আমরা নিচে যাব। খই, যাও, যাই, আন, মার, আন, নার, আব, হাল, লাউ, লাই, আই। জি। করব, জি, জোরা বলবেন। হাজ, আম, লাই, এটা ওটা, বাই, এই যে এটা এখন থেকে। খই, যাও, যাই, আন, মার, হাব, আব, হাল, লাই, লাউ, 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 হ্যাঁ। লাই, হাই, হাই, আসুন, হ্যাঁ। যে আঙ্কেল জি। আজ, খই, আম, এটা এই যে এখান থেকে হয়, খই, হই, আম, যাও, লাই, না ওখান থেকে না আঙ্কেল, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমরা বলছি। খই, যাও, এই যে এখান থেকে খই, খই, হই, হাই, যাও, যাই, গান, আন, মা, মার, হাব, হাল, লাউ, পাই, হাই। মাশাআল্লাহ। তাহলে আমরা জবর দিয়ে সাকিনটা পড়লাম। এবার জেরের সাথে জজমের উচ্চারণ, জের দিয়ে পড়বো।
ফাজাজের ফিজ বানান করে বললে এইভাবে ফাজাজের ফিজ, হামজা ইয়াজের ই, সিন লামজের সিল, সিন ইয়াজের সি, র হাজের রিহ। তো আমরা এটাকে বানান ছাড়াও পড়তে পারি, বানান লাগবে না, এটা তেমন সঠিক না। ফিজ, ই, ফিজ, ই, সিল, সি, রিহ, মিথ, মিথ, মিন, মিল, ইজ, মির, ইব, মিউ, মিউ, ইন, ফিউ, সিন, বীর, মিল, ইউ, সিম, সিউ। যে একটু পড়েন, হ্যাঁ 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় একটু পুরোটা একা একা পড়েন, তারপর আমি শুনবো। টিজ, ই, ই, ইল, ই, ই, এক, মিন, মিল, ইজ, মির, ইব, মিন, ইন, ফিউ, সিট, বির, মা, মিল, ইউ, সিম, ফিউ, পিচ, ই, সিল, সি, রিজ, মেজ, মেল, মিন, মিল, ইজ, মির, ইব, মিউ, ইন, ফিউ, সিট, বির, মিল, ইউ, সিম, ফিউ। আচ্ছা এবার শুনি, জি একটু বলবেন। আমি বলি হুজুর, ফিজ, ই, সিল, সি, রিহ, মিত, মিন, মিল, ইজ, মির, ইব, মিউ, ইন, ফিউ, সিত, বির, মিল, ইউ, সিম, সিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর, জাযাকাল্লাহ। জি আঙ্কেল। জি আঙ্কেল প্লিজ। জি ফাজ, ফিজ, ইব, জের দিয়ে পড়ছি, ইব, ফিজ। ইব, সাল, সাই, ই, রা, আঙ্কেল আমরা জের দিয়ে পড়ছি, জের। ফাজাজের ফিজ, ফিজ, ই, সিল, এভাবে। পিজ, ইন, সিল, সি, রিজ, মিক, মিন, মিল, ইজ, মির, ইব, মিউ, ইন, ফিউ, সিক, বাজ, বীর। বিজ, বিজ, মিল, ইব, ইউ, সিউ, সিউ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পেশের সাথে জজমের উচ্চারণ, পেশের সাথে জজমের উচ্চারণ। পেশ বাংলায় উকার বা রুসকারের মতো হয়। এবার আমরা পড়বো বাপে বারো পেশ বুর, মিম নুন পেশ মুন, দাল র পেশ দুর, এভাবে সবগুলো। বুর, মুন, দুর, সুম, মুর, সুল, শুন, রুহ, উফ, দুক, মুস, বুল, উ, উজ, সু, মুল, মু, লুহ, সুদ, জুব। আপু শুনাই দেন। বুর, মুন, দুর, সুম, মুর, সুল, শুন, রুহ, উফ, দুক, মুস, মুস, বুল, উ, উজ, সু, মুল, মু, লুহ, সুত, কয়টা কি? জুব। জুব,
জুব, জুব, জালটা পাতলা হবে। জুব, জুব। জুব। আর এই ছাটা, বাকি কলকল হবে জুব। হ্যাঁ কলকলা আমরা এখন আসি নাই, আমি বললাম এই ছাটা আর একটু বাতাসটা কম বের হবে। মুস, মুস, মুস। মুস, 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 আঙ্কেল, জি, বুজ, হুন, জুব, তুম, মুল, তুল, তুম, রুজ, রুহ, তো রুহ, হ্যাঁ, উফ, গুক, উত, মুস, বুল, উ, উজ, সু, মুল, মু, লু, লুহ, লোহ, লোহ, লুহ, হ্যাঁ লুহ, টুক, জুক, জুব। মাশাআল্লাহ। জজমের মশক বা প্র্যাকটিস, আচ্ছা এটাতে আমরা আজকে যাব না। এখানে আমরা আজকে বললাম পুরা জজম, জবর জের পেশ দিয়ে মশক করলাম, তারপরে হচ্ছে এখানে আমরা বানানচারা পড়লাম, তানবিন, তানবিনের মশক, বানানচারা পড়লাম, সুন্দর করে বুঝতে পারলাম। এবার একটু নামাজের মাসালা আলোচনা করব। তোমারই আগে এর না বলে দালাইতে আসলা। জি চলে আসছে। জি। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো গ, রুকুর সুন্নাত 8টি। রুকুর সুন্নাত কয়টি? 8টি। এটা পুরুষের মধ্যে, পুরুষ থেকে নারীদের কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা হবে, হ্যাঁ বলে দিব আমি। 1 নম্বর, তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। কি করতে হবে? তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। আগে রুকুতে গেলেন, আল্লাহ, চলে গেলাম, পরে তাকবীর বললাম, আল্লাহু আকবার বললাম, এটা রং, এটা ভুল। অথবা আগে আল্লাহু আকবার বললাম, পরে রুকুতে গেলাম, এটাও ভুল। তার সহিটা কি? তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার বললেন আর রুকু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে বলে বলে রুকুতে যাওয়া, এটা বলা হয়েছে 1 নম্বর, তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। হাদিস নম্বর দেওয়া আছে বুখারী শরীফ, হাদিস নং 789। 2, উভয় হাত দ্বারা হাঁটু ধরা। উভয় হাত দ্বারা কি করা? হাঁটু ধরতে হবে, শুধু হাত রাখলে হবে না, পুরুষের জন্য এটা, মহিলাদের তো আমি পরে বলতেছি। 3, হাতের আঙ্গুল সমূহ ফাঁক করে ছড়িয়ে রাখা। রুকুতে আঙ্গুল সমূহ কি রাখতে হবে আঙ্কেল? ছড়িয়ে রাখতে হবে। এভাবে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে রাখতে হবে। অনেকে দেখবেন যে ছড়িয়ে রাখে না, এইভাবে ধরে, অথবা এই যে এইভাবে ধরে হাঁটু, ভুল তরিকা। এরকম কি করতে হবে? ছড়িয়ে রাখতে হবে। 4 নাম্বার, উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কোনোই বাঁকা না করা। যখন আপনি হাঁটু ধরবেন তখন হাতগুলো সোজা রাখতে হবে, এরকম বাঁকায় দিলে হবে না। অনেকে এরকম বাঁকিয়ে দেয়, এরকম করা যাবে না, সম্পূর্ণ কি রাখতে হবে? সোজা রাখতে হবে, সুজা, সোজা, হ্যাঁ হাত সুজা থাকবে। হ্যাঁ। 5, সবচেয়ে যে সমস্যাটা হয়, পায়ের গোছা, হাঁটু ও উরু, কয়টা হলো? 3টা। পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বাঁকা না করা, বুঝতে হবে। অনেকে হাঁটু বাঁকায় দেয়, কারো ওই উরু কি হয় না, সম্পূর্ণ সোজা হয় না। দেখেন, হাঁটু থেকে নিয়ে যে উপরের অংশটা আছে, একজন মানুষ যখন রুকু করে তখন তার নিতম্ব পিছনের দিকে চলে যায়। এই জন্য আপনি দেখবেন ওয়ালের কাছে, দেওয়ালের কাছে কিন্তু কেউ রুকু করতে পারে না, দেওয়ালের কাছাকাছি দাঁড়ায় থাকতে পারে, কিন্তু ওই জায়গায় রুকু করলে কি হয়, দেওয়াল মনে হয় ধাক্কা মেরেছে, সে কিন্তু পড়ে যায়, পড়ে যেতে চাইবে। এটা কেন হলো?
যে সে যখন এরকম ভাবে রুকু করতে চাইলো, নত হলো, তখন দেওয়ালের সাথে সে লেগে গেল। তা লাগলো কেন, ধাক্কা লাগলো কেন? সে পিছনের দিকে চলে গেছে, তার পিছনের অংশ নিতম্ব পিছনের দিকে চলে গেছে, সেই জন্য ধাক্কা লেগেছে। তো এখন এই একদম হাঁটুতে, সরি, ঠাকনো থেকে নিয়ে কোমর পর্যন্ত পুরা যে অংশটা আছে পা, দাঁড়ানো অবস্থায় যেরকম সোজা থাকে এরকম সোজা রাখতে হবে। সেটা কিভাবে সম্ভব? রুকু করে সামনের দিকে একটু ঝুঁকা, ভর সামনের দিকে ছাড়া, তখন কি হবে? পুরা পা সোজা হবে, দাঁড়ানো অবস্থায় যেভাবে সোজা থাকে। এটা খেয়াল রাখতে হবে। 5, পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বাঁকা না করা। 6, মাথা, পিঠ ও কোমর সমান রাখা, উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা। এটাতে অনেক মানুষের মিসম্যাচ হয়, ভুল হয়। মাথা, পিঠ, কোমর, তিনটাকে কি রাখা? সমান রাখা। কারো মাথা নিচে হয়ে যায়, কারো মাথা পিঠ থেকে উপরের দিকে উঠে থাকে। এই সবগুলো নিষেধ। এই তিনটা কি রাখতে হবে? সমান রাখতে হবে। প্রয়োজনে কাউকে দেখাইতে হবে, যিনি বুঝেন, মুসলিম ইমাম সাহেবকে দেখালেন, বা ভালো একজন আলেমকে সাহেবকে দেখালেন যে আমি রুকুটা করছি, দেখেন তো সহি হয় কিনা। আচ্ছা, উঁচু নিচু না রাখা এবং নজর পায়ের দিকে নজর রাখা। সেজদা কোন দিকে থাকবে? নজর কোন দিকে থাকবে? পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, বা পায়ের যে আঙ্গুলি আছে পাতা, ওই ওখানে নজর থাকবে। রুকু অবস্থায় নজর, সেজদার জায়গায় না। রুকু অবস্থায় দৃষ্টি থাকবে, নজর থাকবে পায়ের দিকে। আচ্ছা, এখন মহিলাদের, এক্ষেত্রে মহিলাদের হলো, মহিলারা পুরুষের মতো ঝুঁকবে না। মহিলারা পুরুষের তুলনায় কম ঝুঁকবে, তাদের জন্য পিঠ, মাথা, কোমর সোজা রাখা জরুরি না, তারা সামান্য একটু ঝুঁকবে। রুকু অর্থ বাংলায় ঝুঁকা, সুতরাং তারা কি করবে? সামান্য একটু ঝুঁকবে। এবং মহিলারা রুকুতে উভয় বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখে, খুব সুন্দর করে মিলিয়ে রাখে, এরকম ভাবে সোজা করে রাখা না। উভয় বাহু মহিলারা, নারীরা পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখবে। আর উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখবে। নারীরা উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখবে, হাতের আঙ্গুল সময় মিলিয়ে রাখবে। পুরুষের নেই আঙ্গুল ছড়িয়ে হাঁটু না ধরা। পুরুষ যেরকম ভাবে হাঁটু ধরে আঙ্গুল ছড়িয়ে, মহিলারা এভাবে ছড়িয়ে ধরবে না, স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। রুকুতে নারীরা উভয় পায়ের গোড়ালি একসাথে রাখা, উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখা। আমরা যেরকম রুকুর মধ্যে 4 আঙ্গুল বা 1 বিগজ পরিমাণ রাখতে হয়, ফাঁকা রাখতে হয়, এরকম করা যাবে না, মহিলারা মিলিয়ে রাখবে। এই হলো রুকুর বিষয় নারীদের ক্ষেত্রে। 7, রুকুতে কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কমপক্ষে কয়বার পড়বেন? 3 বার। বেশি পড়লে বেজোর সংখ্যা পড়তে হবে, 5 বার, 7 বার, 9, 11, 13, 15, 17, 19, যত পারেন আপনি সমস্ত দিয়ে পড়লে। 8, রুকু হতে ওঠার সময় ইমামের সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদির রব্বানা লাকাল হামদ এবং একাকী নামাজ আদায়কারীর উভয়টি বলা। যদি জামাতে পড়েন তো ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদির রব্বানা লাকাল হামদ শুধু এটাই বলবে। একাকী পড়লে আচ্ছা তো দুই, হুজুর, আমি তো উমরায় গেছিলাম, সেখানে আমি বেশি রব্বানা ওয়ালাকাল হামদ ওই যে ওয়াও উচ্চারণ যুক্ত করা যায়, সমস্যা নেই, ওয়ালাকাল হামদ। ওয়াওটা যুক্ত করা যায়। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আছে, কিন্তু লাকাল রব্বানা, বাংলাদেশে তো রব্বানা লাকাল হামদ পড়ে, কিন্তু সৌদিতে পড়ে রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াও পড়া যায়, ওয়াও পড়া যায়, সমস্যা নেই, কিন্তু হানাফি মাযহাবে রব্বানা লাকাল হামদ এটা বলাই উত্তম। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। ঠিক আছে। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে 1 তাসবিহ পরিমাণ স্থিরভাবে দাঁড়ানো জরুরি। রুকু থেকে যখন উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন, সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু বলা পর্যন্ত স্থিরভাবে সোজা হয়ে দাঁড়ানো জরুরি। অনেকে এই ক্ষেত্রে আমরা ভুল করি, খুব তাড়াহুড়া করে দাঁড়িয়ে যাই, আবার সেজদায় চলে যাই, এটা করা যাবে না। তাহলে আমরা জানলাম রুকুর হলো এই 8টি সুন্নাত। এই 8টি সুন্নাত একটু বুঝতে হবে, পড়তে হবে,
এখানে রুকুটা কাউকে দেখাবে, আমি তো এখানে দেখাইলে দেখা যাবে না, তো সিস্টেমটা আমি বলে দিই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। হারুন রশিদ ভাই কি শেষে জয়েন করেছেন নাকি শাহান আপু জয়েন করেছেন, বুঝতে পারছি না, শেষের দিকে জয়েন করেছেন। ওই যে স্যামসাং স্যামসাং S করে জয়েন করছে। বুঝতে পারছি না। উনি ঠিক তো আছে, মোট আছে। আজকে একটু পড়বেন, আবার কালকে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আঙ্কেল মাঝে মধ্যে জয়েন করছিলাম না, প্রবলেম হচ্ছিল। আঙ্কেল কি সমস্যা হচ্ছিল জয়েন হতে ক্লাসে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।